হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলো। আমি মৌসুমি এম বাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর সকলকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজ কিন্তু আমাদের ফার্মে নতুন কিছু ঘটতে চলেছে। তো কি ঘটতে চলেছে আমাদের ফার্মে সেটাই দেখিয়ে দেবো আপনাদের। তো চলুন সাথে থাকুন আর দেখে নিন। আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন আমার ছেলে কতটা পাখি পছন্দ করে। আজকের বড়দিনে ওর জন্য কিন্তু সেই রকমই কিছু জিনিস আমরা অর্ডার করে দিয়েছিলাম। আর দাদা ভাই দেখুন দিতে চলেও এসেছে আমাদের ফার্মে। অঙ্কুশ কিন্তু আর একটুও ধৈর্য রাখতে পারছে না। ও দেখুন এই কাগজের পেটিটা সরিয়ে কোনো ক্রমে দেখার চেষ্টা করছে ভেতরে কি রয়েছে ওর উপহার। অনেক চেষ্টা করেও কিন্তু এখনও দেখতে পায়নি। আঙ্কেলকেও বারবার জানতে চাইছে কি আছে এর মধ্যে, কারণ এটা কিন্তু ওর অজানাই ছিল আজকে কিছু আসতে চলেছে। আর এই দাদাভাইকে দেখুন কতটা যত্ন করে সুন্দরভাবে প্যাকিং করে এনেছে। অনেকটা দূর থেকে এনেছেন উনি আজকের জিনিসগুলো। কি সেটা যেমন অঙ্কুশ জানে না, আপনারাও জানেন না। দেখুন কতটা সযত্নে বেঁধে সুন্দরভাবে নিয়ে এসেছে। আর অঙ্কুশের কিছুতেই ধৈর্য রাখতে পারছে না, যেহেতু এই বাক্সটা খুলতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। ও কিন্তু কাগজের বাক্সটা একটুখানি ছিঁড়ে সরিয়ে দেখার চেষ্টা করেই চলেছে। আর অপেক্ষা করতে না পেরে বসেই পড়েছে একেবারে। কি আছে, কতক্ষণে যে পেটিটা খোলা হবে কিছুতেই আর ওর ভালোই লাগছে না। একবার আঙ্কেলকে জিজ্ঞেস করছে আর একবার বাবাকে জিজ্ঞেস করছে এর মধ্যে কি আছে। আসলে যেহেতু প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে বাঁধা রয়েছে দড়িটা, সুতরাং ও খুলতে পারছে না। অপেক্ষা ওকে করতেই হচ্ছে আজ। অঙ্কুশ ধীরে ধীরে অনুমান করতে শুরু করেছে এর মধ্যে ঠিক কি হতে পারে। আসলে যেহেতু ওকে আগে থেকে জানানো হয়নি, তাই উত্তেজনাটা কিন্তু রয়েছে ভীষণ। দেখুন অঙ্কুশের সাথে সাথে কিন্তু আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি ছিল এর মধ্যে। আমরা কিন্তু এটা হঠাৎ করেই ঠিক করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট ছোট্ট সদ্য একদিনের বাচ্চা রয়েছে কোয়েলগুলো। মুরগিগুলো যদিও এতটা ছোট নয়, ওদের 7 থেকে 10 দিন বয়স। আর এই মুরগিগুলো আনার ইচ্ছেটা কিন্তু আমারই ছিল। অঙ্কুশ এর বিন্দু বিসর্গই কিন্তু জানতো না আজকে। আজ যেহেতু বড়দিন, আর আমার ছেলে এই ধরনের উপহার কিন্তু খুবই পছন্দ করে, সেই কারণেই ওকে এই সারপ্রাইজটাই আজকে আমরা দিলাম। আজকের এই ছোট্ট সোনাগুলো কিন্তু অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই ওদের আর বেশিক্ষণ বাইরে না রেখে আমরা চলে এসেছি আমাদের ফার্মে। আর দেখুন দাদাভাইকে কিন্তু আমরা ওদেরকে রাখবার জন্য এই জিনিসগুলো আনতে বলেছিলাম। এটাকে অ্যাকচুয়ালি কি বলে ডাকে আমার সঠিক জানা নেই, তাই আপনাদেরও জানাতে পারলাম না। এই বাচ্চাগুলোকে কিন্তু এখানেই রেখে দেওয়া হবে। দাদাভাই কিন্তু আমাদেরকে গাইড করে দিচ্ছেন এটাকে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে রাখতে হবে সবটা। তাছাড়া আমরা তো লাভবার্ডের বাচ্চা রেখেছি আগে, কিছুটা আইডিয়া আছে আর কিছুটা আইডিয়া আমরা নিয়ে নিচ্ছিলাম। কোয়েলের বাচ্চা আপনারা তো জানেনই, আমরা বেশ কিছুদিন আগে ফুটিয়েছিলাম এবং সেগুলো বেশ কিছুটা বড়ও হয়ে গেছে। তো ওদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে। যেহেতু বাচ্চাগুলো অনেকটা দূর জার্নি করে এসেছে, ওরা কিন্তু ভীষণ ক্লান্ত। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দাদাভাই নিজে হাতে করে ছেড়ে দিচ্ছে যেই জায়গাটা তৈরি করা হলো ওদের রাখার জন্য, সেই জায়গাতেই। দাদাভাইকে কিন্তু কাজে সাহায্য করছে কে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অঙ্কুশ। ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে।
অঙ্কুশের মুখের হাসি কিন্তু আজকে বলে দিচ্ছে ও আজকের উপহারগুলো পেয়ে কতটা খুশি হয়েছে। কোয়েলের বাচ্চা ও কিন্তু ভীষণই পছন্দ করে, আপনারা জানেনই। আর তাছাড়াও যেটা জানেন না, যেই কোয়েলের বাচ্চাগুলো আমাদের ফার্মে হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু ও খুব চটকাচটকি আদর করতে থাকে। এগুলোকে একসাথে পেয়ে, এতগুলো পরিমাণে পেয়ে ও কিন্তু আজ ভীষণ খুশি। দেখুন হাতে হাতে কিন্তু ও কাজ করে দিচ্ছে। যেহেতু খুব ছোট, এদেরকে কিন্তু একটু হিটে রাখতে হবে, তাই সেগুলোরই ব্যবস্থা করে নেওয়া হবে এখন। কে দেখে বলবে বলুন তো এদেরকে যে আজকেই সবে ওরা ডিম ফুটে বেরিয়েছে। কত সুন্দর না, বিভিন্ন রং বেরঙের, যেহেতু দেখতে কিন্তু বেশ লাগছে। আমাদের ফার্মে যখন আমরা কোয়েলের ডিম ফুটিয়েছিলাম তখন কিন্তু এই ব্ল্যাক কালারের যেগুলো রয়েছে এই কালারেরই প্রত্যেকটা বাচ্চাই হয়েছিল। এখানে দেখুন বিভিন্ন কালারেরই কিন্তু রয়েছে, সাদা রয়েছে, কালো রয়েছে, আর হালকা ব্রাউন কালারেরও কিন্তু রয়েছে। দেখুন ওদের যাতে একটু হিট পেতে সুবিধা হয় সেই কারণে কিন্তু এখানে আলোরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। দেখেছেন টেম্পারেচারের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কারণে কিন্তু এখানে আলোটা জ্বালিয়ে দেওয়া হলো। খুব ছোট এখনও ওরা, বেশ কিছুদিন কিন্তু ওদের টেম্পারেচারের প্রয়োজন হবে। দেখুন দারুণ লাগছে না দেখতে? আমার কিন্তু বেশ লাগছে কাছ থেকে, বেশ চটকাতে ইচ্ছা করে, এত সুন্দর ছোট ছোট তুলোর বলের মতো যেন দেখতে। আর অঙ্কুশও কিন্তু খুব খুশি হয়েছে ওর এই উপহার পেয়ে। দেখুন কত পুচকি পুচকি ছোট্ট, একেবারে কি সুন্দর যে লাগছে কাছ থেকে, কি বলবো। আপনাদেরও যে বেশ লাগছে সেটা আমি জানি। দেখুন কত ছোট্ট, আঙ্গুলেরও অর্ধেক হবে। কি সুন্দর দেখুন। আমার ছেলে চটকাচ্ছে সেটা নয় স্বাভাবিক, আমারই জানেন তো এখান থেকে হাত সরাতেই ইচ্ছা করছে না আজ। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? দেখুন কি সুন্দর গায়ে ডোরা কাটাগুলো, অনেকটা যেন বাঘের বাচ্চা। আর হাতে যখন নিচ্ছি না, একেবারে তুলোর বলের মতো, কি নরম আর কতটা ছোট দেখুন আপনারা। এই একই হাতে মনে হয় 3-4টে করে বাচ্চাও ধরে যাবে। মুরগির বাচ্চা থেকে কিন্তু এরা সাইজে অনেকটাই ছোট। যেহেতু বড় অবস্থাতেও কোয়েলের সাইজ কতটা হয় আপনারা তো দেখেইছেন। এইদিকে দেখুন এই মহারাজদের, অনেকেই কিন্তু এখনও চুপচাপ করে শুয়ে রয়েছে। যতক্ষণ ওরা অ্যাক্টিভ হচ্ছে একটু ভয় কিন্তু কাজ করছে আমার মনে। যেহেতু আজ অর্ণবেরও ইচ্ছা ছিল না এদেরকে নেওয়ার, আমি খুব জোর জবরদস্তি প্রায় নিয়েছি। দেখুন অনেকটা দূর থেকে যেহেতু এসেছে, এখনও কিন্তু সবাই ধকলটা সামলে উঠতে পারেনি। এক জায়গায় জড়ো সড়ো হয়ে বসে রয়েছে সবাই। দেখুন ওদের জায়গাটা ঠিকঠাক করা হলেও এখনো অবধি কিন্তু ওদের জল খাবার কিছুই দেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি ওদেরকে জল খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে। আলোটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখনো অনেকটাই ছোট, ওদের যাতে কোনো অসুবিধা না হয়। দেখুন এবার কিন্তু দানাটা দিয়ে দেওয়া হলো ওদের। ওদের যে খাবারটা খাওয়ানো হয় সেই খাবারটাই কিন্তু একটা প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর ওদের স্বভাবজাতভাবেই কিন্তু দেখুন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। যদিও এখনো প্রত্যেকটা মুরগি কিন্তু খেতে আসেনি। কি সুন্দর না, ওদের মধ্যে বেশ কয়েকটাই কিন্তু খাবার জল এগুলো খাচ্ছে। কিন্তু দেখুন পাশে পাশে কিন্তু বেশ অনেকগুলোই রয়েছে যারা এখনো চুপচাপ করে বসে রয়েছে। হয়তোবা খুব ঠান্ডার জন্যই এটা হচ্ছে, আবার অনেকটা দূর থেকে যেহেতু এসেছে তার জন্যও হয়ে থাকতে পারে। কী যে হচ্ছে বেশ কিছুটা সময় না গেলে সেটা বোঝা যাবে না সঠিকভাবে। যাই হোক, আপনারা কিন্তু দূর থেকে হলেও আশীর্বাদ করবেন ওদের জন্য, যেন ওরা প্রত্যেকেই খুব ভালো থাকে আর সুস্থও থাকে। খুব ঠান্ডা এখন, আর হঠাৎ করেই নেওয়া, আমি জানি না কতটা ভালো ওদেরকে রাখতে পারবো, কিন্তু আমাদের মতো করে আমরা কিন্তু চেষ্টাটা চালিয়েই যাব ওদেরকে ভালো রাখার।
দেখুন, যেহেতু বিভিন্ন রঙের রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? এদের বয়স 7 থেকে 10 দিন মতো হবে। দেখুন কত সুন্দর করে খাওয়া শিখে গেছে। মানুষের ক্ষেত্রে দেখুন কত বড় অবধি বাবা মাকে জোর জবরদস্তি খাওয়াতে হয়, আর এরা একেবারে হয়ে থেকেই, ওদেরকে কেউ শেখাতেই হয় না, এত সুন্দর করে খাওয়া দাওয়া সবটা শিখে যায়। দেখুন কত ভালো লাগছে, তাই না? আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে ওর গিফটটা পেয়ে। আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। দেখে কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কীরকম লাগলো। আসলে আমরা আজকে এইটার অপেক্ষায় এতটা সময় ব্যয় করে ফেলেছি, এখনও আমাদের কিন্তু দুপুরের খাওয়াই হয়নি। দেখলেন তো আমাদের কচি কাচাদের, দেখে নিশ্চয়ই আপনাদেরও মন ভীষণ ভালো হয়ে গেছে। আপনারা এভাবেই হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন প্রত্যেকে। আর আজকের মতো আমি এখানেই আজকের ভিডিওটা এন্ড করব। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কিন্তু এম বার্সের সাথে থাকতে আপনারা কেউ ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।